पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादतनिजगुप्तभीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविदतारं कृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं भयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सुहृदनतरणं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नाम। हमरा श्रवण करछि श्री चैतन्य चरितामृतम सप्तम परिच्छेद पंचतत्व निर्णय 20 नंबर श्लोक। সেই পঞ্চতত্ত্ব মিলে পৃথিবী আসিয়া, কালকে আমরা স্মরণ করেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু সহ তার লীলা আস্বাদন করে। তার শুদ্ধ ভক্ত ও কারণোদকসায় বিষ্ণু, গর্ভোদকসায় বিষ্ণু, ক্ষীরোদকসায় বিষ্ণু, এই তিন পুরুষ অবতার সংকীর্তন প্রচার করার জন্য সব সর্বদাই ভগবানের সঙ্গে থাকে। তো কালকে আমরা এটা ঠিক করতে পারলাম না যে মহাবিষ্ণু তো অদ্বৈত আচার্য বোঝা গেল, তারপরে গর্ভদক্ষার বিষ্ণু, ক্ষীরদক্ষার বিষ্ণু কি রূপে সেটা জানতে হবে আমাদেরকে। উপদে লিখেছেন মানে নিশ্চিত তার কিছু কারণ আছে। গর্ভদক্ষার বিষ্ণু কে, ঠিক আছে পরে আমরা দেখব। তো সেই পঞ্চতত্ত্ব মিলে পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভণ্ডারের মুদ্রা উগাড়িয়া পাঞ্চে মিলি লুটে প্রেম করে আস্বাদন যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে হবে। সেই পঞ্চতত্ত্ব মিলে পৃথিবী আসে। ভগবান কৃষ্ণ পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম, কৃষ্ণ এই পঞ্চতত্ত্ব রূপে প্রকট হয়েছেন। ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত এবং ভক্ত শক্তি, এই সব কিছু নেই। যেহেতু এরা আমরা শুনলাম এরা আলাদা হলেও যেহেতু চিন্মস্তরা আছে সবাই এরা এক। এটা আমরা শুনেছিলাম। পূর্ব প্রেম ভণ্ডারে, পূর্ব প্রেম কি না ব্রজ প্রেম, ব্রজে এসে ভগবান সেই যে প্রেম রস আস্বাদন করেছিলেন। মুদ্রা উঘাড়িয়া, মুদ্রা মানে সিলমোহর। হ্যাঁ আমরা দেখেছি না, পোস্ট অফিসে দেখেছি পোস্টে চিঠিপত্র রেখে ট্যাপ বেঁধে সেখানে কি লাখা লাগিয়ে একটা স্টাম্প বসিয়ে দিই, সিলমোহর বসিয়ে দেওয়া হবে। সেটাকে খুলে দিয়েছে। করলে কি করছে, প্রথমে কি করছে না পাঞ্চে মিলি লুটে, কৃষ্ণ পাঞ্চ রূপে আসে ফার্স্ট ওরা লুট করছে। ভগবান তো এসেছে হ্যাঁ এই প্রেম রসকে আস্বাদন করবার জন্য। তো সেই জন্যই এই পঞ্চতত্ত্ব রূপে এসে তারা প্রথমে প্রেম রসকে করে আস্বাদন। কি আস্বাদন করেছে না প্রেম রস আস্বাদন করছে। তো যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে এই প্রেমের রসের একটা অদ্ভুত গুণ। অদ্ভুত গুণ কি না যত পান করবে
আরো তৃষ্ণা বাড়বে। এই হচ্ছে আদি রস। এই প্রেম রস, চিন্ময় জগতের যে প্রেম রস, এই জড় জগতে তা বিকৃত প্রতিফলন কুরস। আমরা এই জড় জগতে কুরস আস্বাদন করতে অভ্যস্ত, আমরা চিন্ময় জগতে সেই প্রেম রস আস্বাদ করতে পারি। তাহলে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? চিন্ময় জগতের প্রেম রস, জড় জগতের কুরস। জড় ভোগ আমরা করি, প্রেম রস আস্বাদন সেও ভোগ্য, ভোগ হয়, কিন্তু আমরা প্রেম রস আস্বাদন না করে এই জড় রস আস্বাদন করি। কি পার্থক্য আছে? পার্থক্য আছে কি, আমরা যদি এই ভৌতিকতে কোনো কিছু রস আস্বাদন করি, কোন ভৌতিক বস্তু দিয়ে ইন্দ্র তৃপ্তি করি, তাহলে তৃষ্ণা অনুক্ষণ বাড়ে না। রসগোল্লা খেতে খুব ভালো লাগে, প্রথম রসগোল্লাটা দারুণ লাগে, দ্বিতীয় তৃতীয় যতটা একটু একটু লাগবে, ঠিক আছে। 8-10টা হয়ে গেলে আর কি তৃষ্ণা বাড়বে, না বমি আসবে? এই হচ্ছে জড় জগতের রস। কিন্তু প্রেম রস, আধ্যাত্মিক রস কি, যত প্রেম রস আস্বাদন করবে আরো তৃষ্ণা বাড়বে, আরো তৃষ্ণা বাড়বে, আরো তৃষ্ণা বাড়বে। কার নাম? ভগবান। ভগবান আর ভগবান প্রতি প্রেম দান করে ভক্তেরও। ঠিক আছে, এই যে প্রেম রসের একটা রূপ। আর এরা যে প্রেম বিতরণ করবার জন্য ভগবান এসেছেন, আরটা কি গুণ আছে? জড় জগতে আমরা যা কিছু ভোগ করতে যাই, সেটা শেষ হয়ে যায়। 10টা রসগোল্লা আছে, আমি 5টা রসগোল্লা খেলে আর 5টা থাকে। কিন্তু এই আমার একটু পরে শুনবো, এটা শুধু তৃষ্ণা বাড়ায় তা নয়, প্রেমের বন্যা বাড়ে। যদি 10টা প্রেম আছে, 5টা প্রেম নিলে তা কি হবে, না ডবল হয়ে যাবে। 10টা প্রেম আছে, কারণ বুঝার জন্য বলছি, যতটুকু প্রেম আছে সেইটুকু প্রেম নিলে আবার তার ডবল হয়ে যাবে। তো দুটো গুণ, তৃষ্ণা সবসময় বাড়বে, আরো এর পরিমাণও বাড়বে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার। কেননা যদিও তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তবুও তিনি দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবের প্রতি শ্রীকৃষ্ণের থেকেও বেশি করুণা প্রদর্শন করেছেন। সেটা একটু আমার কালকে শ্রবণ করেছিলাম কি জানি না। তো কৃষ্ণ থেকে বেশি তিনি কৃপা প্রদর্শন করেছেন। আমি সবসময় বলি যে কৃষ্ণ, তিনি এসে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি কি করবো না পাপ থেকে উদ্ধার করবো। তো চৈতন্য মহাপ্রভু কি করেছেন না, কৃষ্ণ সেই কৃষ্ণ চৈতন্য পেয়েছেন, সবাইকে কৃষ্ণ কৃপা দিচ্ছেন। শ্রীকৃষ্ণ যখন এই জগতে এসেছিলেন, হ্যাঁ, তখন তিনি কেবল শরণাগত ভক্তের রক্ষা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সপার্ষদে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি কোন যোগ্যতার অপেক্ষা না করে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। আমার মনে হয় এটা কালকে পড়েছে। তাই ছিল রূপ গোস্বাই বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ছাড়া আর কেউ না। কারণ কৃষ্ণ ছাড়া এই প্রেম কেউ যেতে পারবে না, তাই কৃষ্ণই এসেছেন। ভাগবত বলছে, হ্যাঁ, কৃষ্ণাৎ অন্য কোপি প্রমোদ ভবতি লতাসু অপি। শ্লোক আছে যে তোমার বহু অবতার রয়েছে, হ্যাঁ, তারা সবাই ভদ্র, খুব মঙ্গলময়, কিন্তু কৃষ্ণ ব্যক্তিটাকে লতা পর্যন্ত এই প্রেম দান করতে পারে কে? যেহেতু চৈতন্য মহাপ্রভু প্রেম দান করছেন, তাই তিনি অবশ্যই কৃষ্ণ হবে। কারণ ভাগবত বলছে কৃষ্ণ ছাড়া প্রেম দান কেউ করতে পারে না। হ্যাঁ? সেই প্রেম যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, ঘরে ঘরে ফুলে প্রেম, প্রেম অমিয়ার বা। তাই ছিল রূপ গোস্বামী বুঝতে পেরেছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, কেননা পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কেউ এই অত্যন্ত দুর্লভ এই প্রেম
এমন ভাবে দান করতে পারবেন, কেমন ভাবে না, দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যে চায় যে না চায়, সবাকারে যে চেয়েছে দে। আচ্ছা, এই প্রেম তারা আস্বাদন করে কি অবস্থা আছে, যেহেতু তৃষ্ণা বড়ে বাড়ে অনুক্ষণ, এই প্রেমের স্বভাব হচ্ছে যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে যত যত কৃষ্ণ প্রেম আস্বাদন করছে, তো অনুক্ষণ বাড়ছে। পুনঃ পুনঃ পিয়াইয়া হয়ে মত মহামত্ত, নাচে কান্দে হাসে গায়ে যেইছে মদমত্ত। এইভাবে পঞ্চদত্ত স্বয়ং পুনঃ পুনঃ সেই ভগবত প্রেমামৃত অত্যন্ত সহজ সরল ভাবে সকলকে পান করিয়ে উন্মত করালেন, উন্মত হলেন, উন্মত হলেন। পুনঃ পুনঃ পিয়াইয়া, এখানে বলছে, আগে বলছে যে পাঞ্চে মিলে লুটে প্রেমা করে আস্বাদন, নিজে পান করছে আস্বাদন করছে, আর যত পান করছে তৃষ্ণা আরো বাড়ছে। পরবর্তী শ্লোক বলছে তারা যে শুধু পান করছে তা না, তা সবাইকে পান করাচ্ছে। পুনঃ পুনঃ পিয়াইয়া, সবাইকে পান করিয়ে আরো বেশি মদমত্ত হচ্ছে, নিজে পান করে যা উন্মত্ত হচ্ছে, সবাইকে পান করিয়ে আরো মহামত্ত। তার ফলে কি হচ্ছে, নাচে কান্দে হাসে গায়ে জয়ছে মদমত্ত। তারা এই আনন্দে এমন ভাবে নাচতেন, কাঁদতেন, হাসতেন, গান করতেন, তা দেখে মনে হতো যেন তারা উন্মাদ হয়ে গেছে। এইটা হচ্ছে মহাপ্রভু আন্দোলন। মহাপ্রভু আন্দোলনের মহাপ্রভু যে ভাব, তার পার্শ্বদের ভাব যদি আমরা শ্রবণ করি, আমার তো মনে হয় মহাপ্রভু যে উদ্দেশ্যে এসেছেন আমাদের যে স্তরে নিয়ে যাওয়ার জন্য, তার ধারে পাশেই তো আমরা নেই, অ্যাটলিস্ট আমি তো নেই দেখছি। কারণ আমি তো এমনি কোনোদিনই, যেটা বলা আছে যে কীর্তনে উন্মত হয়ে কান্না করবে, হাসবে, গান গাইবে, সেই ভাব তো আমাদের আসে না কোনো। তো মহাপ্রভু কৃপা না হলে সেটা হবে না। মহাপ্রভু কৃপা দৃষ্টি হলে এইসব ভাব আসে। তো মানুষ সাধারণত কীর্তন আর নৃত্যের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না। গোস্বামীদের মহিমা বর্ণনা করে শ্রীনিবাস আচার্য বলেছেন, কৃষ্ণ কীর্তন গান নর্তন পর, কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদরাই নৃত্য কীর্তন করেননি, পরবর্তীকালে ষড় গোস্বামীরাও সেই পন্থা অনুসরণ করেছে। তাহলে আমাদের সংস্থা বা আমাদের আন্দোলনের লক্ষ্যটি কি, যে মানুষকে নৃত্য কীর্তন উন্মাদ করা, হাসবে, কাঁদবে, নাচবে, গাইবে, এই হচ্ছে অন্তিম লক্ষ্য। ঠিক আছে, তো সেটা মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে করেছে। ও মহাপ্রভু করেছেন, সবাই পারবে না। তারপরে এখানে বলা হচ্ছে আহ ষড় গোস্বামীরাও করেছে। হুম, নৃত্য কীর্তন। কিন্তু তারপরে আমরা দেখছি ছিল প্রভুপাদের সময়ও এখনই ইস্কনে আস্তে আস্তে এই নৃত্য কীর্তনটা, আমি ইস্কনে যোগদান করলাম, যেরকম ছিল সেরকম নেই ভাব। তখন যেভাবে প্রভুপাদ এস্টাবলিশ হরে কৃষ্ণ মুভমেন্ট, আমাদের হরে কৃষ্ণ সংস্থা, কিন্তু হরে কৃষ্ণ কীর্তন, কীর্তন মেলা টেলা হচ্ছে চলছে, তখন যেরকম রেগুলারলি নগর সংকীর্তন হতো, নিয়মিত ভাবে নগর সংকীর্তন, সেটা বেশি মন্দিরে আমি দেখছি না। নগর সংকীর্তন কীর্তনের উপরে জোর দেওয়া হচ্ছে। তো সেটাই কিন্তু লক্ষ্য। তো বর্তমানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনও এই পন্থার অনুগামী। তাই কেবল কীর্তন করে ও নৃত্য করে আমরা সারা পৃথিবী জুড়ে প্রবল ভাবে সাড়া পেয়েছি। আমি দেখছি, এটা কথা বললি, আমি যে ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার শুরু করলাম, তাদের মাঝে খ্রিস্টানেরা তো স্কুল করেছে, হসপিটাল করছে, একটু সাহায্য করছে, আমরাও সেরকম করো ভাবলাম। আর সেরকম করে বিরাট ব্যবস্থা করা হলো বিভিন্ন জায়গায়। ট্রাইবালরা খুশি, উপকৃত হচ্ছে। কিন্তু আমি এখন দেখছি যে মানুষের মধ্যে একটা কিভাবে স্বাভাবিকভাবে ভগবন্ত আকর্ষণ আছে। এখন ট্রাইবাল সমাজে আমরা যে স্কুল হসপিটাল করছি, তারা খুশি হলো, তার উপর বেশি গুরুত্ব দেয় না। তারা বেশি গুরুত্ব দেয় কীর্তন,
আর সব জায়গায় নিজের চেষ্টায়। আমি রথযাত্রা কোথায় সাহায্য করি না, মন্দির করে পূজা করা কীর্তন করার জন্য সাহায্য করি না, ইন্ডিয়া ট্রাইবাল ট্রাস্টের কাজ নেই, তো ইসকন পক্ষ থেকে আমরা একটু সাহায্য করি। কিন্তু তাদের নিজের চেষ্টায় সর্বত্র এই নৃত্য কীর্তন আর প্রসাদ, নৃত্য কীর্তন আর প্রসাদ কত গুরুত্ব লাভ করেছে, আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছি। তো ব্যাপার হচ্ছে এটা যে প্রভুপাদ বলছে না, আমরা যেটা কাছে আসল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, এটা প্রমাণ। আমরা কাপড় দিতে যাচ্ছি, খাবার দিতে যাচ্ছি, মেডিসিন নিয়ে যাচ্ছি, তার উপর মানুষ অত গুরুত্ব দেয় না। পছন্দ করছে, ধন্যবাদ দিচ্ছে, ঠিক আছে, কিন্তু বেশি আনন্দ পাচ্ছে দেখছি এই নৃত্য কীর্তনের প্রসাদ। সেইটাই নিয়ে আমাদের সর্বত্র গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। সেইটাই নিয়ে প্রভুপাদ আমেরিকায় পৌঁছেছিল। এটা নিয়ে তো প্রভুপাদ আমেরিকার টমকিন স্কোয়ারে কেউ ছিল না, একটা গুটগুটি নিয়ে, হম, ওটা কি বাদ্যযন্ত্র নিয়ে এসে হিপ্পিদের নিয়ে কীর্তন করালো, আর কিছু প্রসাদ বানিয়ে ওদের খাওয়ালো, বাস হয়ে গেল। ওতেই হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক ভক্ত হলো। সারা পৃথিবীতে অত বড় পরিবর্তন। যেন আমি যখন আমার ট্রাইবাল কেয়ারে সবাইকে উৎসাহিত করছি, সব জায়গায় গৌর নিতাই বিগ্রহ দিয়ে দিয়েছি। আমি বলি গৌর নিতাই বিগ্রহ কিনে শুধু গ্রামে গ্রামে ট্রাইবাল কীর্তন করো, আমাদের কিছু করতে হবে না, গৌর নিতাই সব করে দেবে। যে গৌর নিতাইকে দর্শন করে, হরিনাম শুনে প্রসাদ পায়, বাস। এটা সাধনা, আর এটাও সিদ্ধি। প্রভুপাদ বলছেন, একজন প্রভুপাদের শিষ্য বলছিলেন, ইংল্যান্ডের তার বাড়ি, যে প্রভুপাদ তাকে বলেছিলেন যে তুমি এই ব্রিটিশ লোকেদের বাড়িতে বাড়িতে ছোট ছোট গৌর নিতাই মূর্তি দিয়ে দাও, তাদেরকে এটা ভগবান বলে বলো না, বলো না পুতুল। গৌর নিতাই বিগ্রহ তো অত শক্তি আছে যে কেউ যে ঘরে সাজিয়ে টয় বলে মনে করে সাজে রাখে, আর বলে একবার বলে আরে দেখতে কত সুন্দর, এই যে একবার বলে দেবে, বাস, সে ভক্তি জালে ফান্দে পড়ে যাবে। হ্যাঁ, গৌর নিতাইয়ের অত প্রভাব, অত মহিমা আছে। হ্যাঁ, এটা তো শুধু বলার কথা নয়, আইমার কথা নয়, শাস্ত্রের কথা শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি তার প্রভাব। সারা পৃথিবীতে বিরাট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই কীর্তনের মাধ্যমে। তো আমাদের বুঝতে হবে যে এই নৃত্য কীর্তন জড় জগতের বস্তু নয়। এই দৃঢ় প্রত্যয় ছিল ছিল প্রভুপাদের হৃদয়ে, যে এই নৃত্য কীর্তন গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন, এটা জড় জগতের বস্তু নয়, যে গোলকের প্রেমধন, তা হচ্ছে চিন্ময় ক্রিয়া। কেননা মানুষ যতই এই নৃত্য কীর্তনে যোগদান করেন, ততই তিনি ভগবত প্রেমামৃত আস্বাদন করেন। খুব সুন্দর বর্ণনা করা হলো। ঠিক আছে, তো আমাদের এই জন্য নিয়মিত ভাবে ঘরে বসে কীর্তন করা, নগর সংকীর্তন করা, যে কোনো জায়গায় গিয়ে কীর্তন করে একটু প্রসাদ বিতরণ করা, এইটুকু কাজ করেই প্রভুপাদ এই সংস্থাকে শুরু করেছে। এই সংস্থাকে আমরা ধরে রেখেছি, এই সংস্থাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এই হরে কৃষ্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেম প্রিন্সিপল, যেটা প্রভুপাদ যেটা প্রিন্সিপল শুরু করেছেন। হ্যাঁ, একই পন্থা যদি আমরা অবলম্বন করি, বাস তাহলে হয়ে যাবে। তো মহাপ্রভু আসলেন, মহাপ্রভু পঞ্চত কৃষ্ণ পঞ্চত রূপে এসে পুনঃ পুনঃ পিয়ায়া হয়ে মদমত মহামত্ত, নাচে কান্দে হাসে গায়ে যে ইচ্ছে মদমত্ত, সবাইকে পান করাচ্ছে, সবাইকে দিচ্ছে। কিরকম দিচ্ছে? যোগ্য অযোগ্য বিচার না করে, পাত্র অপাত্র বিচার নাহি, নাহি স্থানাস্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। বিচার করে না কে যোগ্য কে অযোগ্য, কোথায় দেব কোথায় দেব না। শুধু ভারতে বসে আমরা গুটগুট করবো, ভারতে বাহির লোকের যোগ্য নয়, হিন্দুরাই যোগ্য, মুসলিম খ্রিস্টান যোগ্য নয়। স্থানের বিচার নেই, পাত্রের বিচার নেই। ভগবত প্রেম বিতরণ করার সময় চৈতন্য মহাপ্রভু আর তার পার্শ্বদারা কে যোগ্য অযোগ্য এটা বিচার করছিল না। স্থান অস্থানের বিচার করেন না, যেখানে যাকে পেয়েছেন তাকেই ভগবত প্রেম দান করেছেন, যেই যাহা পায়। হুম,
মানে যে যেখানে যাকে পায়। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আজ ইউরোপিয়ান ও আমেরিকানদের ব্রাহ্মণত্ব দান করেছে এবং সন্ন্যাস আশ্রম অধিষ্ঠিত করেছে বলে, এই ইউরোপিয়ান ও আমেরিকানদের ব্রাহ্মণত্ব দান করেছে এবং সন্ন্যাস আশ্রম অধিষ্ঠিত করেছে বলে কিছু মূর্খ মানুষ এই আন্দোলনের সমালোচনা করে। হিন্দুরা, হিন্দু বড় বড় লিডার, প্রচারকরা, সাধুরা তারাও সমালোচনা করে, শঙ্করাচার্য সমালোচনা করে যে কিভাবে প্রভুপাদ আমেরিকা গিয়ে ইংলিশদেরকে হ্যাঁ ব্রাহ্মণ করে দিল, ভক্ত করে দিল। কিন্তু এখানে আমরা প্রমাণ পাচ্ছি যে মহাপ্রভু প্রদত্ত এই ভগবত প্রেম বিতরণে ইউরোপিয়ান, আমেরিকান, হিন্দু, মুসলমান প্রভৃতির বিচার নেই। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই প্রেম ধন সবাই জন্য উদ্দিষ্ট। প্রাণী মাত্রেই প্রেম ধন উদ্দিষ্ট, কেননা প্রতিটি জীবের হৃদয়ে এই প্রেম রয়েছে। এই কীর্তন প্রসাদ সেবার মাধ্যমে এই প্রেমের কি করা আছে, প্রেমকে পুনরুজ্জীবিত করা আছে। তো এই হচ্ছে আমাদের কাজ। তো সবাই এই প্রেম লাভ করতে পারে। যেখানে সম্ভব সেখানে কৃষ্ণ ভাবানুভূত আন্দোলনের প্রচার করতে হবে। বলা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগর গ্রাম সর্বত্র, আর এখন শুধু নগর গ্রাম না, জঙ্গলও পৌঁছে গেছে। তা আমাকে কেউ ভক্তরা বলে যে মহাপুরু তো বলেছেন নগরাদি গ্রাম, আপনি জঙ্গলে কেন যাচ্ছেন? সব মহাপুরু কি জঙ্গলে প্রচার করবে না? জঙ্গলে প্রচারের কথা না থাকতো তাহলে কেন বলা আছে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো? তাহলে জঙ্গল মানুষকে পরিণাম করাতে হবে। তো সেজন্য আমরা এই ট্রাইবাল কেয়ার অ্যাক্টিভিটিস করছি। আপনারা যারা মনে করেন আপনারা ওই ট্রাইবাল কেয়ার বেঙ্গলে বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও খাগড়াছড়ি, বান্দরবন এসব জায়গায়, সিলেটে চা বাগানে আমাদের ব্যাপক ট্রাইবাল প্রচার হচ্ছে। আপনার ফ্রি টাইম পেলে সম্যকে ট্রাইবাল দেশে কাটাবে, দেখবেন কত আনন্দ। আর কৃষ্ণ ভক্তি করার কত অনুকূল পরিবেশ, কত অনুকূল পরিবেশ। এরকম জায়গা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই, সেখানে কোনো টেলিফোন ব্যবহার করা যাবে না, হোয়াটসঅ্যাপ ফেসবুক করা যাবে না, শুধু প্রকৃতির কোলে থাকবে। সবুজ আর সবুজ আর সবুজ, নদী, পাহাড়, সবুজ, কি সুন্দর পরিবেশ হরিভজন করার জন্য। একবার আমি ভাবছি সবাই তো তীর্থস্থানে যায়, আমরা প্রকৃতির স্থানে একবার যাব। আপনারা যদি প্ল্যান করেন একবার 5, 10 জন, 20 জন যারা রেডি থাকবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব আসাম, ত্রিপুরাতে। দেখবেন কত সুন্দর সুন্দর জায়গা, হরি ভজনের যে কতটা অনুকূল। আমি জুলাই 1 তারিখে যাব আসামে। আমাদের দুটো জায়গায় ট্রাইবাল মন্দির আছে হাইলাকান্দি জেলায়। ওখানে আছে আপনার কুন্দনালা আর ছোট জামেরা, দুই জায়গায় রথের আগে 1 তারিখ থেকে 6 তারিখ মধ্যে থাকবো। 3 দিন 3 দিন ট্রাইবাল মানুষদেরকে আমি জগন্নাথ কথা শোনাবো। তাদের সঙ্গে বসে আমরা জগন্নাথ কথা আলোচনা করবো। ঠিক আছে? তো তো বলা হচ্ছে হ্যাঁ, সব জায়গায় আমাদের প্রচার করতে হবে। এইভাবে যারা বৈষ্ণব হন তাদের তথাকথিত ব্রাহ্মণ, হিন্দু অথবা ভারতীয়দের থেকে অনেক উচ্চ স্তরের অধ্যুষিত বলে বুঝতে হবে। ব্রাহ্মণ হিন্দু বলে আমরা অনেক অহংকার করি, কিন্তু ব্রাহ্মণ হিন্দু থেকে বৈষ্ণব আরো শ্রেষ্ঠ। বৈষ্ণবরা যেভাবে ভগবান কাছে আত্মসমর্পণ করে, হিন্দু বা ব্রাহ্মণরা সেইভাবে আত্মসমর্পণ করতে পারে না। বৈষ্ণব ভাবা হচ্ছে আমরা হিন্দু ব্রাহ্মণ ভালো, কিন্তু বৈষ্ণব না হয় হিন্দু ব্রাহ্মণ হলে সেরকম ভালো না। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে ভগবানের নাম প্রচার হোক, যেটা একটু আগে বললাম আমি। অতএব সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত পন্থার যখন প্রচার হলো, তখন যারা তা সর্বান্তকরণে গ্রহণ করলেন
তাদের কি বৈষ্ণব ব্রাহ্মণ সন্ন্যাস বলে স্বীকার করা হবে না? মূর্খের মতো যারা তার প্রতিবাদ করে, তারা ঈর্ষাপরায়ণ একদল পাষণ্ড ছাড়া আর কিছুই না। শ্রী প্রভুপাদ কত কঠোর ভাষা ব্যবহার করে, হ্যাঁ, এই সমস্ত মানুষের প্রতিহত করেছে। কৃষ্ণ ভক্তরা তাদের সেই কথায় কর্ণপাত করবে না। আমরা যে পন্থা অনুসরণ করছি তা পঞ্চতত্ত্ব প্রবর্তিত পন্থা। এই জন্য আমাদের ট্রাইবাল এরিয়াতে ট্রাইবাল মানুষেরা সব পূজারি হয়ে গেছে, ব্রাহ্মণ দেখা পেয়ে গেছে, যজ্ঞ করছে, ব্রহ্মসংহিতা পাঠ করছে। হ্যাঁ, প্রভুপাদ এটা বলছেন যে কিভাবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই বৈষ্ণব। এগুলি সারা পৃথিবী জুড়ে, কিন্তু যারা নাস্তিক মানুষ পর্যন্ত তারা বলছে হ্যাঁ হ্যাঁ, এই ছোট বড় উঁচু নিচু ভেদভাব তো পরিত্যাগ করো, সবাই সমান। তো তারা সবাই সমান বলে, কিন্তু কিভাবে সবাই সমান হবে জানে না। কিন্তু আমরা জানি কিভাবে সবাই সমান হবে। না, সবাই এক, আমাদের একই স্তরে, একই স্তরে আমরা সবাই জীবের স্বরূপে কৃষ্ণের দাস। এইটা হচ্ছে যথার্থ। হ্যাঁ, আমরা সমান স্তরে সবাই আছে। তো আজকে এই পর্যন্ত পাঠ হলো। কালকে এই যে বলছিলাম, যত খাবে তত বাড়বে এই প্রেম ফল। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডারা উজাড়ে, আশ্চর্য ভান্ডারা প্রেম শতগুণ বাড়ে। লুটছে, খাচ্ছে আর দিচ্ছে। হ্যাঁ না, এই যে কৃষ্ণ প্রেম মোহর দেওয়া ছিল মুদ্রা, খুলে দিয়ে লুটছে, মানে বাহির করছে, খাচ্ছে আর দিচ্ছে। ভান্ডার উজাড়ি দিচ্ছে একদম। হ্যাঁ, ভান্ডার সব, হ্যাঁ, শেষ করতে চেষ্টা করছে। কিন্তু এই ভান্ডারের তো অদ্ভুত গুণ, যত দিচ্ছে প্রেম শতগুণে বাড়ে। কালকে এই শ্লোকটা আমার পাঠ। কোনো প্রশ্ন আছে? বলুন। हरे कृष्ण महाराज, चरण प्रणाम। महाराज, পূর্ব প্রেম মানে ব্রজ প্রেম, মহারাজ এই ব্রজ প্রেমটা কেমন মহারাজ? বিদ্যুৎ প্রভু বলুন। বিদ্যুৎ প্রভু। হরে বিষ্ণু, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হ্যাঁ। চরণের সুন্দর ক্লাস। মহারাজ, আমরা জানি যে মোট 12টি রস রয়েছে। তো আমরা 5টা রসের কথা সাধারণত আলোচনা করি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তো বৈকুণ্ঠ জগতে কি ওই বাকি 7টা রস নেই? হ্যাঁ, ওটা গৌণ রস আছে। ভয়, বিভৎস, কি কি আছে আমি সাতটা জানি না, মুখস্থ নাই। আপনি খোঁজে বাহির করতে পারবেন, কোন অসুবিধা নেই। গৌণ রস আছে। গৌণ রস। তাহলে পাঁচটা, সাতটা গৌণ রস, পাঁচটা মুখ্য রস। প্রভাবতী মাতাজি। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। बहुत सुंदर क्लास में धन्यवाद महाराज। আমি তো এটি পଢିଲେ କି ଗୋଲେକର ପ୍ରେମ ଧନ ହରିନାମ ସଂକୀର୍ତ୍ତନ, କିନ୍ତୁ ବେଳେ ବେଳେ ଆମେ ଯେତେବେଳେ ପ୍ରଚାର କରୁଛୁ ତ ବହୁତ ଲୋକ ଏହାକୁ ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି। ତ ଏଇଟା ମାନେ କଣ ବୁଝିବା? ଆଚ୍ଛା, ତମକୁ କଣ କୁହାଯାଇଛି? ଯାହାର ଦେଖ ତାରେ ବୋଲ କୃଷ୍ଣ ଉପଦେଶ, ଏଇଟା ତ ମହାପ୍ରଭୁ କହିଛନ୍ତି ନା ନାଇଁ? ଆଜ୍ଞା। ତ ସେମାନେ ଗ୍ରହଣ କରିବେ କି ନ କରିବେ ସେ ପାଇଁ ମହାପ୍ରଭୁ ଚିନ୍ତା କରି ତୁମକୁ କହିଛନ୍ତି? ନାଇଁ। କହିଛନ୍ତି କି? ନା। তাহলে মহাপ্রভু বলেছে যারে বলো তারে, যারে দেখো তার বলো, আমরা যারে বলবো তাকে কৃষ্ণ উপদেশ গ্রহণ দিয়ে দেবো। সে গ্রহণ করবে না করবে সেটা নিয়ে তো আমাদের মাথা ঘামানোর জন্য মহাপ্রভু বলে না, নাকি? আଜ୍ଞା। প্রথমে তো হচ্ছে আমরা যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ বললে যে অন্য লোক উদ্ধার পাবে কি না পাবে সেটা বেশি চিন্তা না করে, অন্তত আমরা তো বলছি আমরা উদ্ধার পাবো, নাকি? হ্যাঁ। আଜ୍ଞା। তাহলে আমাদের নিরুৎসাহ হওয়ার কিছু নেই। আমরা যাকে দেখবো
তাকে কৃষ্ণ কথা বলবো, যার দেখো তার বলো কৃষ্ণ উপদেশ। তাতে আমরা বুঝতে পারছি না সে ভক্ত হচ্ছে না, কেন ভক্ত হচ্ছে না, কিন্তু ওই যে শুনছে, প্রসাদ পাচ্ছে, কোনো না কোনদিন ফল আসবে। এই ব্যাপারে একটা ভক্ত বলছিল, তো ভগবান কাছে একজন গিয়েছে, বলছে কি করব ভুলে গেছে, কি কি এটা ব্যাপারে পরামর্শ চাইছে। তো ভগবান একটা বলছে তুমি যাও, ওখানে বড্ড পাথর, গোল পাথর আছে বিরাট বড়, তুমি ঠেলো ওটাকে। ও ঠেলছে, আর একটু নড়ছে না পাথর, রোজ ঠেলছে রোজ ঠেলছে রোজ ঠেলছে। তো শেষে বলছে ভগবান কি হলো, আমি তো ঠেলে এসে পাথর নড়ছে না, আপনি বললেন এটা ঠেলতে, আমি তো ঠেলছি কি নড়ছে না। ভগবান তুমি ঠেলতে থাকো। আবার ঠেলছে ঠেলছে নড়ছে না, কয়েক বছর ধরে ঠেলছে আর নড়ছে না। যে লোকটা বিরক্ত হয়ে গেল, কি ভগবানকে বললো যে, প্রভু আপনি বলছেন ঠেলতে, কই তো নড়ছে না, আমি কি করবো। তো ভগবান বললেন আমি তোমাকে কি বলেছি, ঠেলতে বলেছি, আমি কি নড়াতে বলেছি। তোমাকে বলেছি ঠেলতে, তুমি ঠেলতে থাকো, তো আমার লাভটা কি হবে। তখন ভগবান বলছেন তোমার হাতের মসলসটা দেখো তো, তোমার কি লাভ হয়েছে কিনা। তুমি যে অতদিন সকালে 1 ঘন্টাকে পাতলটা ঠেলতে চেষ্টা করেছো, তোমার হাত মসলসে বড় হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না তুমি কি পাচ্ছ। ঠিক সেই রকমই আমরা বলতে থাকবো, তারপরে দেখবে ভালো হয়ে যাবে সব। ঠিক আছে প্রভাবতী। हरि बोल। आज्ञा महाराज, हरे कृष्ण धन्यवाद। বৃন্দাস গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আপনি ওই নিতাই গৌর বিগ্রহের বিষয়ে যে বলছেন, ওই বিষয়ে আমার একটু প্রশ্ন, যে নিতাই গৌর বিগ্রহ কি যে কেউ সেবা করতে পারে? তাতে কি কোনো যে যে অপরাধ? কেউ সেবা করতে পারে, যে কেউ সেবা করতে পারে। কারণ নিত্যাই গুরু সেবা করবার জন্য বলা আছে যে তুমি কিছু না পারবে, তাকে ঘরে রেখে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র করে নৃত্য করবে, বাস তার সেবা অর্চনা সব হয়ে গেল। বুঝতে পারছো, নিত্যাই গুরু বহু করুণাময়, বহু कृपालु। তার বিধি একটা বিধান মহারাজ, অত, কৃষ্ণকে পূজা করা খুব কঠিন, নিত্যাই গুরু পূজা করা খুব সরল সিম্পল। যা যে খাবে তা দেবে, মহারাজ, সে খাবে, কীর্তন করবে, তার সামনে বসে গীতা পাঠ শোনাবে, নিত্যাই গুরুকে শোনাবে বসে বসে। মহারাজ কৃষ্ণ নিতাই তো কৃষ্ণ, কৃষ্ণ গীতা বলেছে, তাকে গীতা শোনালে সে সে আনন্দ পাবে না। কৃষ্ণ গৌরাঙ্গর ভক্ত রূপে এসেছে, সে গীতা শুনলে আনন্দ পাবে, তাই না। হ্যাঁ, গীতা শোনাবে। মহারাজ, হম। নিতাই গৌর বিগ্রহ যদি অঙ্গরাগ নষ্ট হয়ে যায় বা ই হয়ে যায়, তাই এইটাকে চেঞ্জ করে বড় নিতাই গৌর নেওয়া যায় নাকি কোনো? সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে পারবো না। কি করবে? আচ্ছা। আর আমার একটা মনের বাসনা, যে আপনি যখন ট্রাইবাল এতে প্রচারে যান, তখন কি আমরা আপনার সাথে যেতে পারি যদি এই সুযোগ চলো, হয় আমি আমার? তো এই জুলাই 1 তারিখে যাচ্ছি, আবার ডিসেম্বর মাসে যাব। ঠিক কার্তিক মাসে, কার্তিক পূর্ণিমা পরে পুরী পরিক্রমা হয়ে যায়, তারপরে পরে আমি যাই। চলো, খুব আনন্দ পাবে। ঠিক আছে মহারাজ, চেষ্টা না, করবো। হরে যদি কৃষ্ণ। আমাদের যারা আমাদের গ্রুপে সব আছে, আপনার প্ল্যান করেন, একটা ভালো টাইম গেছে, তো আমাদের এই গ্রুপটাই নিয়ে আমরা যেতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শুনবো ভক্তের ভগবান প্রভুর কাছে। ভক্তের ভগবান কি বলছেন বলুন। ভক্তের ভগবান নৃসিংহ, বাপ রে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ বলছি যে আপনি যে বললেন যে প্রভুপাদ বলছেন যে বিগ্রহ হচ্ছে যদি খেলার সময় কেউ যদি আপনার রাখে তাহলে কি কোনো অপরাধ হবে কিনা ওইটার? রাখলে দেখা যাচ্ছে বিগ্রহ তো একজন ব্যক্তি, তাহলে ওইটা রাখলে ওইভাবে রাখলে কোনো অপরাধ হবে কিনা? কোন শুধু গৌরনীতে বিগ্রহের কথা বলা হয়েছে। গৌরনীতে বিগ্রহ কিন্তু যেহেতু ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন এই প্রেম দেওয়ার জন্য, তো কেউ যদি ঘরে রেখে ভগবানকে না, সে ভগবান বলে না জানে, জানে নাই ভগবান, তা জানা নেই ভগবান নাকি জানা নেই, তবুও সে ঘরে রেখে খুব সুন্দর একটা মূর্তি মনে করে যদি রাখে, আহ, তাহলে তার কল্যাণ হবে, আস্তে আস্তে ভক্তি বাড়বে। ঠিক আছে। হরে ঠিক কৃষ্ণ। আছে বলছি।
বিদ্যুৎ প্রভু হয়ে গেল, আপনার হয়ে গেছে না হয় না? বিদ্যুৎ প্রভু বলুন। মহারাজ, ওই প্রশ্ন আরেকটা করতে চাচ্ছিলাম। আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। সেটা হচ্ছে যে আমরা তো ঘরে বসে ব্যক্তিগতভাবে হরিনাম জপ করি। তা আমার প্রশ্নটা হচ্ছে যে ভক্তি জীবনে এইভাবে হরিনাম জপ এবং সংকীর্তনের মধ্যে কোনটার গুরুত্বটা বেশি? কোনটা বেশি করলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব, এরকম? আহ, সংকীর্তনের গুরুত্ব বেশি, কেননা ভাগবত বলে যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসী। সংকীর্তন দ্বারা ভগবানকে উপাসনা করতে হবে। সংসার জিনিতে আর কোনো বস্তু নেই, সাধুর সঙ্গে হরি নাম করতে হবে। এরকম অনেক কথা বলা আছে। সাধুর সঙ্গে ভাগবত শ্রবণ করতে হবে, সাধুর সঙ্গে হরিনাম করতে হবে। তাই আমরা সংখ্যা জপ করব, মহাপ্রভু বলেছেন। হ্যাঁ, করিয়া নির্বন্ধ, আর আর অসংখ্যাত কীর্তন করব, নৃত্য কীর্তন করব ভক্তের সঙ্গে, সেটা আরো বেশি পাওয়ারফুল। আচ্ছা ঠিক আচ্ছা, না? ঠিক আছে। ঠিক আছে। মঙ্গলময় প্রভু, আপনার হরে কৃষ্ণ, মাইক্রোফোন কি এখন ধন্যবাদ কাজ প্রণাম। করছে? হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রণাম কাজ দণ্ড। করছে না তো? মাইক্রোফোন খুলে দিয়েছি মহারাজ। হ্যাঁ মাইক্রোফোন খুলে দিয়েছি মহারাজ। হ্যাঁ, বলুন, এবার বলুন। বলছি মহারাজ, পূর্ব প্রেম মানে ব্রজ প্রেম, এই ব্রজ প্রেমটা কেমন মহারাজ? ব্রজ প্রেমটা হচ্ছে ব্রজবাসীদের ভগবান প্রতি যে প্রেম ভালোবাসা। ব্রজবাসীরা, ব্রজ গোপিকারা যে ভগবানকে ভালোবাসা দিতেন, এটা কি রকম ভালোবাসা? না তার পরিবর্তে তারা কিছু চাইতো না, এইরকম ভালোবাসা। বুঝতে পারছেন? ব্রজপ্রেমের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, নিজের ইন্দ্রিয় প্রীতির বাসনা নেই, শুধু কৃষ্ণ প্রীতি বাসনা। এটাকে বলে ব্রজপ্রেম, এটাকে বলে প্রেমরস। সেটা ভগবান আস্বাদন করে। ভক্তের প্রেম ভগবানকে আস্বাদন করে, ভগবান আস্বাদন করে। আর ভগবানকে ভালোবাসে ভক্ত আনন্দ পায়, আর ভক্তের ভালোবাসা পেয়ে ভগবানও আনন্দ পায়। বুঝতে পারছেন? হ্যাঁ মহারাজ। আর মহারাজ, মহাবদান্য, মহাবদান্য মানে কি মহাকৃপালু না আরো অন্য কিছু মহারাজ? মহাবদান্য অর্থ হচ্ছে, বদান্য মানে যে কিছু দয়ালু, দয়ালু। মহাপ্রভুর ক্ষেত্রে মহাবদান্য মানে কৃপালু, কৃপালু। বা আপনি মহা করুণাময় বলতে পারেন। আমি তো বললি কৃপা আর করুণার মধ্যে পার্থক্য শুনেছেন। হ্যাঁ, পরম করুণাময়, না কৃপাকে চাইলে পায়, করুণা না চেয়েও পায়। তো পরম করুণাময় মহাবদান্য, যে কেউ না চেয়েও দে, সে বদান্য। কিন্তু মহাপ্রভু যেহেতু মহান বস্তু দিয়েছেন, পরম বস্তু দিয়েছেন, তাই মহাবদান্য, তাই না? হ্যাঁ মহারাজ। পূজেশ্বরী সুচিত্রা দেবী বলুন। হরে কৃষ্ণ মহারাজ, চরণ কমলে প্রণাম। মহারাজ, মানে আমার প্রশ্ন হচ্ছে যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আর হচ্ছে যে দশবিধ নাম অপরাধে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ না করা, তো এর মধ্যে কি ভেদ আছে কিনা, এ- এটা আমরা কিভাবে নিতে পারি? আমরা যারা দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ, যারা শুনবে তাদেরকে দেবো, যারা শুনবে না তাদেরকে দেবো না। তা কি করবো? যারা দেখো, যারা দেখবে কৃষ্ণ কথা, যারা শুনতে চায়, যারা কৃষ্ণ কথা শুনতে চায় তাদেরকে বলো। যারা শুনতে চায় না তাদের কি করব? তাদের খিচুড়ি প্রসাদ খাওয়াবো। আইদার কৃষ্ণ কথা বলো, না যেন খিচুড়ি প্রসাদ খাওয়াও। দুটো করলে কাজ করবে। ঠিক আছে? আমাকে জোর জবরদস্ত করা যাবে না। হ্যাঁ, আরো যেখানে বলা আছে, গভীর তত্ত্ব যাকে তাকে বলা যাবে না। নামের মহিমা, হ্যাঁ, গভীর মহিমা বলা যাবে না। যদি তারা অপরাধ করে, নামের সম্পর্কে কিছু হয়ে যায়, সেদিন সতর্কে থাকতে হবে। তো আমরা চেষ্টা করব, যারা শ্রদ্ধালু আছে, যারা নিরীহ, মানে বলবে না কাদেরকে, যারা অসুর প্রবৃত্তির লোক,
তাদের পক্ষে কাজ করবে। যারা নিরীহ লোক আছে তাদেরকে আমরা বলবো, তাই না? সুভাষিনী শ্যামা মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ খুবই অমৃতময় চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। মহারাজ শিলা প্রভুপাদ বলেছেন যে অলরেডি আপনি বলেছেন, প্রভু প্রশ্ন করেছেন যে আমার প্রশ্নটা করেছেন গৌর নিতাই সম্পর্কে। তা আমি একটু জানতে চাই যে আমরা হলো পঞ্চতত্ত্ব বিগ্রহ ওই চিত্রপট পূজা করি এবং খুবই সুন্দর, আহ, ভালো লাগে পূজা করতে। পঞ্চতত্ত্ব এত সুন্দর। আহ, মহারাজ আমরা কি তাহলে গৌরনিতাই বিগ্রহ কি সাজিয়ে রাখতে পারি ঘরে? আর অনেক প্রায় 96 থেকে রাধা মাধবের সেবা করি। আম, ভালো পারি না, চেষ্টা করি। তা গৌরনিতার বিগ্রহ আমরা সাজিয়ে রাখতে পারি ঘরে ভালো লাগার জন্য। না, বিগ্রহগুলো আপনি পূজা করবেন, পূজা করবেন, অল্টারে রাখবেন গণিত বিগ্রহ, অসুবিধা কি আছে? হরে হরে কৃষ্ণ মহারাজ, কৃপা এটা করেন যেন প্রভুপাদ বলছেন যারা করতে পারি। ভক্ত নয়, ও কত সুন্দর তাদের একটা বলা হচ্ছে, তা আমরা কি আর কত সুন্দর পুতুল ঘরে রাখবো নাকি, সাজাবো? ভক্তরা কি আর সুন্দর পুতুল মনে করে সাজাবে? যারা একেবারে কিছু জানে না টাইম না তাদের জন্য ঠিক আছে, তাই না? আমরা ঘর সাজাবার জন্য গণ্ডিতে রাখবো না। তো ঠিক আছে তাহলে, ধন্যবাদ মহারাজ, কৃপা করেন যেন পূজা করতে অনুষ্ঠানে পারি। যোগদান করবার জন্য বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মহারাজ চৈতন্য সমস্ত গৌর ভক্তবৃন্দ জয় মহারাজ।